দেখতেছি? আমি তো আসলে স্বপ্ন দেখতেছি না তো। আমার পোলা অনেক বড় লোক হয়ে গেছে গা। আলাউদ্দিনের চেহারা পাইছি চেহারা, বুঝছস? বন্ধু তুমি কি ঠিক করেছো? পরে মানে একটা শিক্ষা দাও যাতে আর আমাদের ত্রিসীমানাও আর আসতে না পারে। এই আমাকে বাঁচাও। কে? এই যে আমি 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 কে? এই যে তোমার সামনে নিচের দিকে। কি ব্যাপার? এদিকে কি ঝিলিক আসতেছে, এমনি চোখে লাগতেছে, বুঝলাম না। এই যে কি তাও তো দেখতে পারতেছি না। কোনো সমস্যা নেই, তুমি আমার দিকে তাকাও, আমাকে স্পর্শ করো, তাহলেই তুমি বুঝতে পারবে, সবকিছু দেখতে পারবে। ঠিক আছে। এই এটা আবার কি? থেকে তো ওখানে তো ঝিলিক হইলো, ঘরের সাথে সাথে সবকিছু বন্ধ হয়ে গেল, আর এইটা কথা কইতে জানে নাকি? আমি কিছুই বুঝতেছি না। আসলে আমি এখানে বন্দি হয়ে আছি, আমি এটার ভিতরে, বুঝতে পেরেছো? এই এক দুষ্ট জাদুকর এখানে আমাকে বন্দি করেছে। তুমি কি বলো এইসব? আমি কিছুই বুঝতেছি না। দিনে দুপুরে ভূতের পাল্লায় বললাম নাকি? আরে না না, এটার ভিতরে কেমন মানুষ বন্দি থাকে? আমি ভূত না, আমি মানুষও না, আমি পড়ি, বুঝতে পেরেছো? আসলে আমাকে একটা দুষ্ট জাদুকর এখানে বন্দি করেছে আর বলেছে যেই পর্যন্ত আমি একটা সৎলোকের স্পর্শ না পাবো সেই পর্যন্ত এখান থেকে আমি বের হতে পারবো না। হ্যাঁ, তুমি বুঝতে পারছি। আমি আমি বুঝতে পারছি সবকিছু। কিভাবে খোলে? আরে এইভাবে হবে না, তুমি তোমার ডান হাত দিয়ে এই এই খড়াটায় 3টা ঘষা দাও, তাহলেই হবে। ঠিক আছে। আমি কি দেখতেছি? আমি তো আসলে স্বপ্ন দেখতেছি না তো। দিনে দুপুরে কোত্থেকে পড়ে এলো? এই আমি কিছু বুঝতেছি না। আচ্ছা তুমি আমার কোনো ক্ষতি করবে না তো? না না, আমি তোমার কোনো ক্ষতি করব না, তুমি বরঞ্চ আমাকে মুক্ত করেছো। এবার বলো তুমি কি চাও? তুমি কি বড়লোক হতে চাও? তোমার কি কোনো আশা আছে? আমি সব পূরণ করব। বড় লোক? হ্যাঁ, আমি বড় লোক হইতে চাই। আমার অনেক টাকার দরকার। আমি টাকা ছাড়া এই পৃথিবীতে কেউ দাম দেয় না, সবাই তুচ্ছ তাচ্ছিল্য করে। আমার টাকার দরকার। বুঝতে পেরেছি, ঠিক আছে, আমি তোমাকে দিব। তুমি টাকা দিবা, কিন্তু কই থেকে? দেখো, তুমি আমাকে বিশ্বাস করতে পারো, তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আর তুমি যেহেতু আমাকে মুক্ত করেছো, তাহলে তুমি আমার মালিক, ঠিক আছে? তুমি যা বলবে আমি তাই করব। তোমার যা ইচ্ছে তুমি আমাকে বলবে, আমি সব কিছু পূরণ করে দেব। সত্যি বলতেছো? আমি যখন চাচ্লাম তাই পামো? হ্যাঁ, আমি তোমাকে তাই দিব। বলো তুমি কি চাও? আমি টাকা দাও। ঠিক আছে, তুমি হাত পাতো। এই এত টাকা? এইগুলো সব আমার? হ্যাঁ, এগুলো সব তোমার। আচ্ছা ঠিক আছে, তোমার অনেক অনেক ধন্যবাদ। আমি এখন যাই, কিন্তু আমি আবার তোমার কেমনে পাবো? তুমি আবার এটার ভিতরে যখন 3টা ঘষা দিবে তখনই আমাকে পাবে। ঠিক আছে, আমি গেলাম। এত টাকা? আমি এখন থেকে মুক্ত। আমার না করে টাকা লাগছিল, আমার ফুলা রয়েছে যে পরীক্ষা, আবার রয়েছে বেতনও দিতে পারতাছি না, তাই যদি করে টাকা বেশি করে দিতে আজকে, তাহলে আমার অনেক উপকার হইতো। এই তোরা কি শুরু করস? কাজ না করে টাকা টাকা টাকা, মাস শেষে তোর টাকা দিনে তোর পোলার টাকা লাগবো, সেটাকে আমি দেবো নাকি? মাস শেষে যা পাস তাই দিয়ে চলবি। দেখেন, আপনি যা দেন তা দিয়ে তো আমার সংসার চলে না, তারপরেও আপনার বাড়ি আমি কাজ করি। এখন যদি আমার ছেলেটা যদি আমি পড়ালেখা না করাইতে পারি তাহলে আমার কেমন হবে বলেন? এই আমার কাছ থেকে টাকা না যদি তোর চলে না, তোর কাজ করার কি দরকার? কাজ বাদ দে, দরকার নাই, আমি টাকা পয়সা দিতে পারবো না, যা। না না স্যার, আপনার আমি অনেক অনুরোধ করে কই, আপনি আমার কয়টা টাকা দেন। দেখ তোর মতো ছোট লোকদের এই একটা স্বভাব, অনুরোধ করে হাতে পায়ে ধরা আর টাকা চাওয়া, তাই বলছি। সাহেব, তাছাড়া আমার ছেলে মাংস দিয়ে করা ভাত খেতে চাইছে, কিন্তু আমি তো তাও মা হইয়া তাও খাওয়াইতে পারি না। এই এখন আমি কি করবো? তোমার মাংস কিনে দেবো, যা ফিরিতে যা আছে সব নিয়ে যা। আমরা তো অনেক বড় লোক, আমরা তো অনেক গরিব মানুষ, তাই এক টুকরা মাংসও খাইতে পারি না। আর জানা যাই না। তাছাড়া খামারে গেলাম এনেও নাই, এনে এলাম এনেও নাই, হ্যাঁ বাড়িতেও নাই। কষে গেলে এরক্ষণে খুঁজে এখন আমি খুঁজতে খুঁজতে অরে নিয়ে গেলাম গা।
পুরো এলাকাটা খুঁজলাম কিন্তু পাইলাম না। গেল কেনে? মহাযন্ত্রণে বললাম মা, আরে মা, বিহার কই যাস তুই? মা তুমি কই গেছিলে? ওই তো আমি কামে গেছিলাম। ও কি? কামে গেছিলাম যে কয়টা টাকা দিলে তোরে দিব, কিন্তু তো মা তোমার টাকা দিতে হবে না, এই নাও, এটা ওগুলো তুমি রাখো। এতগুলো টাকা হ্যাঁ। কই পেলি? আরে মা আর করো না, এই যে জাদুর স্যার একটা, এর মধ্যে 3টা ঘষা দিলে একটা পরিবার হয়, আর ওই পরি আমারে এগুলো দিছে। কস কি তাই তোর এতগুলো টাকা দিল? আর হ মা, আরো চাইলে আরে দিব, তুমি কোনো চিন্তা করো না, আমার ঘরে আর কোনো দুঃখ কষ্টই নাই। চলো মা, আরে বাড়িতে চলো। আরে তো আমরা অনেক বড় লোক হয়ে যাম গা। হ মা চলো। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি আমাদের বাসায় গিয়ে কাজ করতেন না? হ্যাঁ, তাই কিসে? বাবা, এমন ভাব ধরে চলেন এখন, মনে হইতেছে আকাশের তারা জমিনে নেমে আসছে। ব্যাপারটা কি? এত সুন্দর সুন্দর পোশাক এগুলো কই পেলেন? আপনি কি কার থেকে চুরি করছেন না আপনার ছেলের দিয়ে করাইছেন? কোনটা? চুরি করে নাই, আমার ছেলে সব কিনা দিছে আমারে। বুঝতে পারছি, নিশ্চয়ই কোনো বড় লোকের বাড়িতে হামলা করছিল, সেখান থেকে আইনা দিছে, তাই না? আপনারা কাজের মহিলারাও না 2 দিন পর পর না এক এক ভাব ধরেন। এই, এখন আমি তো ওর বাড়ি আর কাজ করি না, বুঝছ না? আর আমার পোলা অনেক বড় লোক হয়ে গেছে গা, আলাউদ্দিনের চেরাক পাইছে। চেরাক বুঝছস কি? আলাউদ্দিনের চেরাক? আচ্ছা, আমগো বাড়িতে যখন কাজ করতেন তখন কি আমগো বাড়ি থেকে কোনো জিনিস চুরি করছেন নাকি কোনো সোনা দানা টাকা পয়সা নিয়ে আইছেন? হ্যাঁ, এই সরি তো থাক, আমার পোলারে কই নাইলে এমন শিক্ষা দিব না তো জীবনে বাপের নাম ভুলিয়া যাবি, কই দিলাম। এই যে দেখেন, মুখ সামলে কথা বলেন। এখন হয়তো আমাদের বাড়িতে কাজ করেন না, কিন্তু কথায় আছে না, কয়লা ধুইলে জীবনে ময়লা যায় না। আপনার পরিচয় কিন্তু আপনি একজন কাজের মহিলা, বুঝতে পারছেন? মুখ সামলে কথা বলবেন। কি? এখনো তুই আমার কাজের লোক বলাস? হ্যাঁ, আমি এখন কাজ করি না, আমার পোলারে কইবার দে, খানা। ঠিক আছে, যান যান, আপনার ছেলেরে বলে কি করবেন? হ্যাঁ, আপনার তো একটা ফকিন্নি, আপনার সাথে কথা বলাটাই আমার দোষ হইছে। আর কিসের আপনি সারা জীবন বইলে আসছি তুই করে, এখন একটু সম্মান দিয়ে আপনি করে বলছি, অমনি দাম বাইরে গেছে, তাই না? যান যান, আপনার পোলারে দিয়ে আমার কি করবেন? যত সব আদায় যাচ্ছে। তোর তো আসলেই লজ্জা নেই, তুই কিরকম প্যান্ট পরে রয়েছিস? তুই কি আসলে এগুলো করার যোগ্য? তুই বল, তুই তো একটা ফকিন্নি ছিলি। ফকিন্নি ছিলাম, তাই না? কে ফকিন্নি আর কে বড় লোক সেটা তার ব্যবহারেই বোঝা যায়। তুই যেমন তোর ব্যবহারও তেমন, ঠিক আছে? এই, তুই কি বলতে চাচ্ছিস? তোর তো অনেক সাহস, তোর কত বড় সাহস, তুই আমাকে অপমান করে কথা বলছিস? তুই আমার ফকিন্নি ফকিন্নি করস, তোর থেকে কোনো অংশে টাকা পয়সা আমার কম আছে? এই, তোকে ফকিন্নি বলবো না তো কি বলবো? তোর মা তো আগে আমাদের কাছে কাজ করতো, আবার তুই বড় বড় কথা বলছিস? ছোট লোক? কে ছোট লোক তা তো বললামই, ব্যবহারেই দেখা যায়। যাই হোক, তোর ভালো ভালো বলতেছি, তুই যদি আমার সাথে এরকম ভাবে কোনো কথাবার্তা বলো, তোর কিন্তু আমি সাইরা কথা বলবো না। এই, তোর তো অনেক সাহস, তুই আঙ্গুলের আমার সাথে কথা বলছিস? তোকে এভাবে বললে হবে না, তোকে একদম ঠিক করেছিস। একটা দিলে কেন, আরো 10টা চড় দি। বেয়াদব ফকিন্নি ছোট লোক, ওর মায়ের সঙ্গেও রাস্তায় আমার দেখা হয়েছিল, এমন এমন ভাবে কথা বললো যেন আমরা ওদের বাসায় কাজ করতাম, ওরা করতো না। ঠিকই বলেছিস, আসলে সব ফকিন্নিদের বলে লাভ কি? ওরা তো আসলে কি আর বলবো, ওদেরকে বলার মতো কোনো ভাষাই নেই। ঠিকই বলেছিস, কথায় আছে না, কয়লা ধুইলে কখনো ময়লা যায় না, সেম তাই। তোদের শিক্ষা না দিলে হবে না, তোদের শিক্ষা দিচ্ছি তারা। দেখেছিস কি বললো, আমাদের নাকি শিক্ষা দিবে। ঠিক আছে, দেখি তুই কি শিক্ষা দিস আমাদের। এই ছোট লোকের কথা বাদ দে তো। ঠিক আছে, দাঁড়া। কি বলবেন মালিক, বলেন। বন্ধু, তুমি একটা কাজ করো, ওরা দুজন আমার সাথে বেশি বুঝছে, তুমি এদের দুজনকে একটা শিক্ষা দাও, যাতে আর বাকি জীবনে ওরা আমার সাথে আর বেশি বুঝতে না পারে। ঠিক আছে, আমি শিক্ষা দিচ্ছি। একদম জন্মের শিক্ষা দিই। এই, তুই তো আমার চিনাস না, তুই আমাকে কি করবি? হ্যাঁ, তোকে একদম মেরেই ফেলবো। আমো না, তোর একদম মারা ফেলবো। বন্ধু, তোমার কি শিক্ষা হয়েছে? দেখ আজকে আমি তোর কি করি, তোর চুলগুলো ছিঁড়ে নাচকে আমি শাক রান্না করে খাবো। একটা কথা বলি না, তুই যদি একটা কথা বলিস না, তোর কিন্তু এক দেহ কলটা টিপা মেরে ফেলাম। এই দেখ, তুই আমার গলা টিপি, তাই না? আমি তোর মেরে ফেলবো। বন্ধু, এই শিক্ষাটাও উচিত ছিল, একদম উচিত শিক্ষা হয়েছে। আচ্ছা মালিক, আর কিছু লাগবে? না না, আমার যদি আরো কিছু লাগে তোমাকে আমি অবশ্যই বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমি আসছি। ঠিক আছে।
কেন? আজব তো, আমরা দুইজনে বোন, তুই আমাকে এভাবে মারতে পারলি? আমিও তো কিছু বুঝতে পারছি না এসব কি হচ্ছিল আমাদের সাথে। কি জানি, আমার মাঝে তো কিছু ঢুকছে না। ঢুকবো কেমনি? আমার সাথে বাঙ্গা নিছো। হ্যাঁ, ভালো হয়েছে। যা, এরকম বেশি বুঝলে না, আবার দুজন এমন শিক্ষা দিব, একদম শেষ করে দিব। মানে এই, কি হচ্ছে এসব? আমি তো কিছুই বুঝতে পারলাম না। কি জানি, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমার মনে হয় কি, মনে হয় কোনো অলৌকিক শক্তি পেয়েছে, যার দ্বারা ও যা চাইছে তাই হচ্ছে। না না, এরপর থেকে ওর সঙ্গে আর বাজে বিহেভ করা যাবে না। ঠিকই বলেছিস, ওকে যখন আমরা দেখবো তখন আমরা ওকে সোয়াই বলে নিব, তাই সব কিছু ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এখন চল চল। দোস্ত দিয়া এমন কি একটা সেরাক পেলো, হ্যাঁ ও ফকিরতে কুড়ি গতি গেল গা। দোস্ত জিবা করে ওই সে একটা আগুনে লাগবে। দোস্ত ওই তো দিয়া নাইতেছে। ঠিক আছে, আবার দিই আইলে বার আইসা মনে করছে একবার নিয়ে যাবো। রে কই যাস? যাইতেছি তো, সামনে যাইতেছি। কেন? কিরে তোর হাতে এটা কি দেই তো, না, এটা দেওয়া যাবে না, এটা দামি জিনিস। দামি জিনিস দে, আমরা একটু দেখি। আরে ভাই, দেয়া দুই করতে হবো না, তোমরা যাও সেন দিকে। এ মেলা কিছু দেখছো, এটা দেওয়া লাগবে না, যা। দে একটু, এটা কিরকম? মনে হয় মেলা দামি রে। চল আমরা জায়গা আমার জিনিসটা নিয়ে যাবা তোমরা, আজ দামি হয় তাই না? এটা ভালো হলে দিবি না? না দিব না। দিবি না তো? না, কি করবি তুই? মা ভালোভাবে কাম হবো না। ধর তো এটা নিয়ে মরে গেছে। আরে, কি করতেছিস তোরা? দেখেছি এই, বলেন আমার মালিক। বন্ধু, বাবা তুই শিখে দাও, ওরা আমার এটা কেড়ে নিতে চায়। ঠিক আছে। বন্ধু, ঠিক আছে বন্ধু, তাহলে তুমি যাও, আর প্রয়োজন হলে তোমরা ডাকবে। আচ্ছা ঠিক আছে। এই, ভালো লাগে? বলেন দেখে, স্যার, স্যার। হ্যাঁ একটু মোরবিলি করতে চাও, তুমি কি আলাদা দিলি সেরাক পাইছো নাকি? গসা দিলি শোনা যায় না, কেমন সবাই আছে? কি কোন চাচা আপনি রে? এটা তো আমার ছেলে দিতাছে। হ্যাঁ 2 দিন আগেও অঙ্গবাড়িতে কাজ করলা, অমুকের কাছে কোনো সাহায্য না চললা, আর রাতারাতিতে এত বড় লোক দোতারা কোম্পানি দিয়েছে। বুঝলাম না ব্যাপারটা। কষে দেখি না পুকুর থেকে স্বর্ণের ব্যাগ পয়সাও। তাই মনে করেন, তাই পাইছি। আমার ছেলে পাইছে, আমি না। তাহলে ওই ডেটটা আমার দিয়ে দাও। আমি তখন মানুষ করে চলি, 22 গ্রামে মাই মতো বেরি করি, বুঝছো না? আর এই বাড়ি থেকে সয় সম্মান মতো ছেলে কাউকা, কারণ এই বাড়ি একজনে আমার। হ্যাঁ, আপনার কথাই জামুগা, এটা আমাদের বাড়ি, আপনারা দিমু কেন? শোনো, 10 জন মানুষ যে ডাইকা বসি, তুমি মানুষের বাড়ি কাজ করে খাইছাও, অমুক কাছে টাকা সাহায্য নিয়ে চলছাও। এইটা তোমার বিকাই বলে যে তুমি টাকা দিয়ে তোমার পোলা এত বড় কোটি কোটি টাকা কামাই করে এই বিল্ডিং করতাও। তখন চলছে, কিন্তু এখন আমার ছেলে কামাই করতে পারে। আমার ছেলের কাছে যা আছে আপনার কাছেও তা নাই। চুপ করো, আমাকে জ্বালা খাই মাথা পর। কি ব্যাপার মা, কি হয়েছে? এই যে এই বাড়ি নাকি উনার নামে দিয়ে দিতে হবো, এইসব বলতাছে। কি ব্যাপার, আপনি কি কইতাছেন? ঠিকই কইতেছি। ও, বুঝতে পারছি মা, তুমি কোনো চিন্তা করো না, এর শিক্ষা আমি দিতে আসি। দাঁড়াও। বন্ধু, এই লোকটা একটু বেশি বাড়াবাড়ি করতেছে, সবসময় দুর্নীতির উপর দিয়ে থাকে। তোমার এমন একটা শিক্ষা দাও যাতে আর আমাদের 30 মানেও আর আসতে না পারে। ঠিক আছে মালিক, দিচ্ছি। এই তো, এখানে একটা ফুল হয়ে গেছে। বন্ধু, ধন্যবাদ। আমার বাঁচাও, আমার কি বানাইলা? আমি তোমার কাছে মাপ চাই, আমার ফুল বানাইলা কেন? আমার বাঁচাও, দেখাইতেছি মা, এটা নাও। আমার মানুষ বানাও, আমার মানুষ বানাই দাও, শোনো মা, আমি বাঁচতে চাই। এটা দিয়া এখন গাড়ি রাখবো মাটি নিচে, তাহলে আর কোনোদিন আর বাড়িতে পারবো না। না না না, আমার মাটি নিচে দিও না, আমার মাটি নিচে দিও না, আমার ভালো বানাই দাও, আমার ভালো বানাই দাও।
চলো মা পরে গাড়ি রেখে আসি। ঠিকই কইছে মাত ধরে বহুত মাসের জ্বালাইছে হ্যাঁ। আর জ্বালাইতে পারবো না মাঠ নিচে আর কা গাইরা থেকে চল চলো। আমি যে কি করব আমি চলে যাই বন্ধু ক্যামেরার দিকে ঘুরে আসো, ক্যামেরা আসো, সামনে আসো। এই পৃথিবীতে যে দুষ্টামি করবে কিংবা যে খারাপ কাজ করবে তার জন্য আমি কঠিন শাস্তি নিয়ে হাজির হব